আমি একটা খুব সুন্দর সোয়েটার বানাচ্ছি। সেটা তোমার গোপাল ঠাকুরেরও হতে পারে বা পুতুলের জন্য হতে পারে। তো আমি এই পুতুলের জন্য করছি। তো অনেকে গোপাল ঠাকুরকেও পরাতে পারে। নিচের দিকটা খুব সুন্দর একটা ঘাগরা হবে, ওপরে সুন্দর ফ্রক টাইপের। তো আমি একসাথে 7টা ঘর নিচ্ছি। যে সামনে 30টা পেছনে 30টা আলাদা ওরমভাবে করতে হবে না, একসাথেই করে দিচ্ছি। 7টা ঘর নিয়ে আচ্ছা রিপ করেছি। এই যে রিপ, একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো করে রিপটা করেছি। একটু জুম করা যাবে? এই যে রিপটা হয়ে গেছে। যেহেতু ভিডিওতে বেশি সময় লাগবে তাই রিপটা আমি আগেই করে নিয়েছি। একটা ঘর সোজা একটা ঘর উল্টো করে এই যে রিপটা হয়ে গেছে আমার। আচ্ছা, তারপরে এই যে বুনছি, একটা কমলা দিয়ে বোনা হয়ে গেছে অলরেডি, কমলা আর একটা হলুদ দিয়ে। তো কোনো ব্যাপার না, আমি সেকেন্ড এই যে আবার দেখাচ্ছি। এই যে 10 নম্বর কাটা দিয়ে এইবারে ডিজাইনটা বানাবো। প্রথমটা বুনে, প্রথম ঘরটা সোজা বুনে নিলাম। প্রথম ঘরটা সোজা বুনে নিয়েছি। সেকেন্ড ঘরটা কি করতে হবে, 1 পাক 2 পাক 3 পাক 4 পাক, 4 পাক করে এই ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে এই যে কাটাটা এই যে একসাথে 4টেকে তুললাম, 4টে ঘর তুললাম। ঠিক আছে, এইটা একটা করলাম। তারপরের ঘরটা আবার এই সিঙ্গেলভাবে বুনে নিলাম। আবার এই ঘরটাকে এই 4টে করে 1 2 3 3 করে ঠিক 4 যখন নেব তখন এই করতে হবে। এই একসাথে 4টে তুললাম। পরের পিছনে যখন মানে পরের পিঠ যখন করব সেই 4টেকে আবার একসাথে একটা ঘরে আনতে হবে। আবার একটা বুনছি, 1 2 3 4। আমার নখটা না এরকম বিচ্ছিরি, আমার ছোটদা চেপে দিয়েছিল দরজায় ছোট্টবেলায়, আর নখটা ওঠেনি। হ্যাঁ, ওই জন্য ওই নখটা একটু কিরম লাগছে। যাই হোক, আচ্ছা আমি এবারে যেদিকে নজর দিচ্ছি সেদিকে নজর দিই। দেখো কি সুন্দর ডিজাইন, তো অপূর্ব সুন্দর ঘাগরা হবে। এটা দিয়ে বটুয়াও হবে, পুতুলের সোয়েটারও হবে, আবার গোপালেরও সোয়েটার হয়ে যাবে। সেটা আমি পরে পুরো ঘাগরাটা কমপ্লিট হলে এতটা অন্তত করে নিই। হ্যাঁ, এই এতটা পুরো ঘাগরার মতো এতটা করে নিই, তারপরে আমি দেখাবো। উলটা একটু বেশি যায় কিন্তু খুব সুন্দর। এটা না একটু নজর না দিলেই ভুল হয়ে যাবে, এটা 4 পাক হবে। খুব মনোযোগ সহকারে কাজটা করতে হবে। এই 4 পাকটা যখন দেব, এই 3 4 একটু টাইট করে ধরে এই করে এই 4 পাক আনলাম। খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। এবারে পুরো হয়ে যাক আরও ভালো লাগবে। এই প্রথমের দিকে এই যে কমলাটা দিয়েছি, যেহেতু কমলা রিপ আছে এই জন্য প্রথমে কমলা রঙটা দিয়ে নিয়েছি, তারপরে এই হলুদটা দিচ্ছি। এই আমার উলের কাজটা অনেকটাই হয়ে গেছে। যে দিকটা ঘাগরা করব সেই দিকটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এইটা দিয়ে তোমার ব্যাগও বানানো যায়। তো ব্যাগ বানাতে গেলে আর একটু বড় করতে হবে, আর বড় করে এইরকমভাবে মুড়ে দিতে হবে। হ্যাঁ, আমার একটা আছে ঠিক এতটা বড়, কাজে এইটা যে যতটা আমি বুনেছি তার ডবল বুনে এইরকম করে এইখানটা একটা রিপ করে ব্যাস এখানে সুন্দর ব্যাগ। এবারে হ্যান্ডেলটা এইরকম ডিজাইনে করে দিলে ব্যাগ হয়ে যাবে। আর যদি বটুয়া বানাতে চাও, বটুয়া ঠিক এই এতটা, ঠিক আছে। এখানে রিপটা করে নিলাম। রিপটা করে নেওয়ার পরে এই যে এই দিকটা আছে একটু উল দিয়ে এই যে এই দিকটা খুব সুন্দর একটা উল দিয়ে, এরকম যে সোনার দোকানে থাকে না বটুয়া, সেরকম এরকম নানান রঙের উল ম্যাচিং করে একটা সুন্দর ফিতে, বেনুনিওয়ালা ফিতে করে দিলেই সুন্দর বটুয়া হয়ে যাবে। এইভাবে এটা দাঁড়াবে।
এইভাবে দেখো, এইভাবে দাঁড়াবে জিনিসটা, খুব সুন্দর বটুয়া হবে। আর আমি এবারে বানাচ্ছি পুতুলের সোয়েটার বা গোপাল ঠাকুরের সোয়েটার। এই পুতুলের আমার পুতুল আছে, পুতুলের সোয়েটার বানাচ্ছি। তো আমার এটা ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ভাগ করেছি, 60খানা ঘর নিয়েছিলাম। তো 60খানা থেকে 30টা ঘর আমি 12 নম্বর কাটে দিয়ে দিয়েছি, কেননা আমার 10 নম্বর দিয়ে বুনতে হবে, ওই জন্য আমি 12 নম্বর কাটাতে 30টা ঘর আলাদা করে দিলাম। মানে প্রথমে যে 30টা সেটা বুনে নিলাম, 10 নম্বর কাটায় থেকে গেল। আর এপাশে যেটা 30টা ওটা এপাশে 12 নম্বরে রেখে দিয়েছি। এইবারে যেটা 10 নম্বর কাটায় আছে এটা আমি বুনতে থাকবো। এই যে দুটো ঘর আমার আপাতত বোনা হয়ে গেছে। এইবারে আরও কালার দিয়ে মোটামুটি বডিটা, এই যে এইটা এপাশে হয়ে গেছে, এতটা তো ঘাগরা টাইপের হয়ে গেছে, এবারে বডিটা বানাতে হবে। তো এই বডির জন্য এইটা 12 নম্বরেই থেকে যাবে, এটা পরে, এটা উল্টো সাইডটা 12 নম্বরে রেখে দিয়েছি, এটা উল্টো পিছনের দিকে, পিঠের দিকে। তো এই সামনের দিকে বুনছি, সোজা উল্টোই করে যাচ্ছি। ডিজাইন তো সুন্দর দেওয়া যায়। এই যে দুটো আমার বোনা হয়ে গেছে অলরেডি, দুটা কাটা ঘর বোনা হয়ে গেছে। এই সোজা উল্টো করে দিচ্ছি। ঘর বন্ধ কি করে করে, এই একটা ঘর করলাম, বুনলাম, একটা ঘর বুনেছি, আবার একটা ঘর বুনেছি। এইবারে এই যে সামনেরটাকে, সামনে প্রথমে যে ঘরটা বুনেছি সেটাকে এই যে এইভাবে ফেলে একটা হয়ে গেল। আবার আরেকটা ঘর বুনলাম, আবার এই আগেরটাকে নিয়ে এই যে আস্তে আস্তে ঘরটা কমছে। দেখো কিভাবে ঘরটা ফেলছি, এই যে হয়ে গেছে, কি মজা। সামনে পিঠটা হয়ে গেল, এবার পেছনে পিঠটা করবো। কমপ্লিট, সুন্দর।